একজন আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে প্রাথমিকভাবে চিকিৎসক তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকেন এবং এই মুহূর্তে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অসংখ্য রোগী ভর্তি রয়েছেন। এই রোগীদের কিন্তু প্রতিদিনই পরীক্ষা করতে হয়। বরগুনা হসপিটালে পরীক্ষা সীমিত থাকার কারণে রোগীদের অধিকাংশই বাহির থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে গিয়ে পরীক্ষা করতে হয়। তবে বাহিরের যে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্ট কিন্তু অধিকাংশ সময়ই ভুল আসে বলে আমাদেরকে অভিযোগ জানিয়েছেন বিভিন্ন রোগী এবং চিকিৎসকরা। আমরা যদি একজন রোগীর সঙ্গে এই মুহূর্তে কথা বলি এবং সেই রোগী আজকে সকালেই এই হসপিটালের বাইরে গিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে তিনি পরীক্ষা করিয়েছেন এবং সেই পরীক্ষার রিপোর্ট ভুল আসার কারণে তিনি কিন্তু চিকিৎসকের যে সঠিক পরামর্শ সেই পরামর্শ পেতে কিন্তু দেরি হয়েছে। এবং আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে সকালবেলা আপনি যে পরীক্ষা করিয়েছিলেন তাতে আসলে কি সমস্যা হয়েছিল। আমরা ডেঙ্গু রুগী, তো ডেঙ্গু তো প্রতিদিনই একটা রিপোর্ট, প্লাটিনিয়াম কমলো কি বাড়লো এগুলো একটা রিপোর্ট স্যার প্রতিদিন দেখে। তো এটা আমি মাঝখানে একদিন করতে পারি নাই, পরে স্যারে বলছে যে আজকে জানি আমি অবশ্যই করি এবং খুব দ্রুত যেন করাই তারা দেখায়। তো সেই অনুসারে আমি করাই দিছি। তো ওই আমার সাথে কোনো লোক নাই যে আমি যাব, এত অসুস্থ আমি। এই জন্য এক কর্মী আসছে, বলে ভাই আমি করে দিই। তো আমার হেল্প করার জন্য উনি করে দিচ্ছে, কিন্তু উনি নিয়ে আমারে রিপোর্টে আসছে 1260। তো প্লাটিনিয়াম এইটা যখন আমি কাউন্টার দিছি, ওনারা বলছে এটা নিয়ে খুব তাড়াতাড়ি স্যারের দেখান, আপনার অবস্থা তো বেশি ভালো না। পরে স্যারের কাছে নিয়ে গেছে, স্যারে বললো যে এটা তো এর রুগী তো বাচ্চা থাকার কথা না, এই আইসিইউতে থাকবে, আনালে ব্লাড টেলার উঠে যাইবে। কি অবস্থা, এর রিপোর্ট করছে কি? এই রিপোর্ট ঠিক নেই, আপনি আবার রিপোর্টটা করেন, পুনরায় আবার নতুন করে করেন। ততক্ষণে আমি আমার আত্মীয় স্বজনের খবর দিছি, আমার ওই যে অ্যাম্বুলেন্স খবর দিছি। আমার বড় ভাই বলছে যে তাড়াতাড়ি বরিশালে চলে যাও, ঢাকা নিয়ে যেতে হইবে। হ্যাঁ, ওখানে আর থাকা যাবে না। পরে আরো কিছুক্ষণ বাদে আবার বলছে যে তুমি কিন্তু অবশ্যই ব্লাড দিয়ে আসবা, নাইলে কিন্তু এই টাইমে আসতে পারবা না, একটা ব্লাড দেবা একটা নিয়ে আসবা। এই বলার পরে আমি সব ঠিকঠাক করছি। পরে এর ভিতরে আমার গার্ডিয়ান এসে বলছে যে রিপোর্টটা স্যারে বলছে যে ভুল আছে, হ্যাঁ একটু ধৈর্য ধরতে হইবে, এটা নেক্সট টাইম আবার একটা রিপোর্ট করার পরে ওইটা দেখে সিদ্ধান্ত নিতে হইবে। তো আমি আবার একটু ধৈর্য ধরলাম। একটা তাও আমি নিজের কন্ট্রোল করতে পারিনি, আমার শ্বাস বেরিয়ে গেছে, আমি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ছি। পরে আমারে আবার একটা রিপোর্ট করাইছি, সেখানে রিপোর্টে আসছে 1,49,000 প্লাটিনিয়াম। কিন্তু এই যতক্ষণে ওইটার খবরটা না পাইছি ততক্ষণে আমি মানসিকভাবে এমন অসুস্থ হয়ে গেছি যে মানে বললে ভাষায় প্রকাশ করা যায় না, এত মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। যেমনটা বলছিলেন এই যে ভর্তি রোগী তিনি সকালেই তার পরীক্ষা করিয়েছেন এবং পরীক্ষায় মাত্র 1200 অর্থাৎ 1200 প্লাটিলেট কাউন্ট হয়েছিল, যেটি চিকিৎসক এখানের যে দায়িত্বরত চিকিৎসক তিনি দেখে সাথে সাথে বলেছেন যে এটি ভুল রিপোর্ট। পরবর্তীতে এই রিপোর্ট পুনরায় আবার কিন্তু আরেকটি ক্লিনিককে গিয়ে কিন্তু রিপোর্ট করানোর পরে সেই রিপোর্টে কিন্তু 1,49,000 প্লাটিলেট কাউন্ট হয়েছে। তো এই যে একটি ভুল রিপোর্ট, এই ভুল রিপোর্টের কারণে কিন্তু এই যে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে তার কিন্তু আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়েছিল তার মানসিক অবস্থার। তো সেই কারণে কিন্তু এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলেছেন যে আসলে আমাদেরকে এই রিপোর্টের উপরে ভিত্তি করে অনেক সময় অনেক সেবা দিতে হয়, সেক্ষেত্রে যাতে বাহিরের যে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো ক্লিনিকগুলো যাতে ভুল রিপোর্ট দিচ্ছে কিনা সেটি যাতে নজরদারি করে এবং সঠিক রিপোর্ট দিতে পারে সে ব্যাপারে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসন যাতে একটু নজরদারি দেয় সে ব্যাপারে এইখানকার যারা দায়িত্বরত কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি।